মাসবুক নামাজে ইমামের পিছনে 2 রাকাত পেলে এই রাকাত কি আমার প্রথম হিসেবে গণ্য হবে? যদি হয় তাহলে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাতে হয়। তাহলে মিলাবো না একটু বিস্তারিত বলবেন। মাসবুক যেটা পেয়েছে এটা তার কোন সালাত? এবারে আলেমদের 3টি মত আছে। তিনটা মত। 1 নম্বর মত যেটা পাইছে এইটা তার প্রথম সালাত, এটা তার প্রথম সালাত। সুতরাং যেটা পায় নাই সেই হিসাবে সে এগিয়ে যাবে, এর রফিয়াদানে সেভাবে করবে। 1 রাকাত না পাইলে, বুঝছেন তো, আপনার সময় আপনি রফিয়াদান করবেন, ইমামের সময় না। যদি আপনার 2য় রাকাত হচ্ছে না, বুঝলেন না কথাটা? 3য় রাকাতে আপনার রফিয়াদান আছে, উঠে রুকুতে উঠলে। তো সেই হিসাবে ইমামের সাথে যা পড়ছেন সেটা প্রথম, আপনি যা পরে পড়বেন এটা শেষ। যদি আপনারা সূরা মিলানোর প্রশ্ন আসতেছে না, বুঝে আসছে? এটা কার মত? ইমাম শাফিঈ এবং আহমদের মত। এটাকে বলে ইতমাম। কি বলে? ইতমাম। রাসূলের হাদিসে আছে মাফাতাকুম ফাতিম্মু, যা ছুটে যাবে তা পূর্ণ করো, আমি পূর্ণ করতেছি। আচ্ছা, আরেকটা হাদিসে আছে ওমাফাতাকুম ফাকদু, যা ছুটে যাবে তা কাজা করো, এটাও হাদিসে আছে। এটা নিচে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে যে তাহলে যা ছুটে গেছে তা কাজা করতে হবে। তো কাজা করলে কি হয়? ওইটা প্রথম, আর আমি যেটা পাইছি এটা শেষ। তাহলে আগেরটা কাজা করতেছি, তাহলে আমি যেটা পাইছি এটা শেষ, আগেরটা কাজা শেষ হিসাবে আমার চলবে। ওইটা যখন পড়বো তখন আমি কেরা সূরা মিলাবো। এটা কার মত? আবু হানিফা রাহমাতুল্লাহর মত। আরেকটি মত হচ্ছে ইমাম মালিকের। তিনি বলেন যে সে ইমামের সাথে যে কর্মকাণ্ডে কথার মধ্যে সে পূরণ করবে, কথার মধ্যে, কথা মানে যেগুলো বলতে হয় এগুলির মধ্যে সে ইতমাম করবে, আর কাজের মধ্যে যেগুলো করতে হয়, পড়তে হয় না, করতে হয়, এগুলোর মধ্যে সে এটা পূর্ণ করবে। মানে ইমামের সাথে পূর্ণ করতেছে, স্বাভাবিকভাবে যাবে, আর কিন্তু কথা আগেরগুলি নিয়ে আসবে এখানে পড়ার জন্য। এইটা অনেকটা আবু হানিফা রাহমাতুল্লাহ কথার কাছাকাছি হয়ে যায় ঘুরে ফিরে, কারণ আগেরটা পূরণ করতে হইলে কথা কাছাকাছি হয়ে গেল না, ওইটাই। তো এই হচ্ছে মোট মত হচ্ছে এটা। 3টা মত এখানে। বিশুদ্ধ মত হচ্ছে ইমাম শাফিঈ এবং আহমদের মত। বলেন যে আপনি ইচ্ছা করে আবু হানিফা রাহমাতুল্লাহর বিরুদ্ধে করছেন, তা কিন্তু না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছেন এটা দলিল ভিত্তিক কথা, কিন্তু সমস্যা হচ্ছে আরবি ভাষাতে কাজা বলতে পূর্ণ করা বুঝায়। কথা বলতে কি বুঝায়? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, যখন জুমার সালাত কাজা করবে নাকি পুরা করবে। কাজা করতে পূর্ণ বুঝায়, কিন্তু পূর্ণ বলতে কাজা বুঝায় না। তো হাদিসে 2টা শব্দ 2 হাদিসে আসছে, একটা হচ্ছে ইতমাম পূর্ণ করা, একটা হচ্ছে কি কাজা করা। কাজা বলতে পূর্ণ হাদিস আরবি ভাষাতে ব্যবহৃত, কিন্তু পূর্ণ বলতে কাজা বুঝায় না। সুতরাং শাফিঈ রাহমাতুল্লাহর মতটা শক্তিশালী বলে বিবেচিত হলো। এই জন্য আপনি কি করবেন? সূরা ফাতিহার পরে আর কিছু মিলাইতে হবে না। আপনি ওই যেহেতু আগেরটা আপনার আগের সালাত ইমাম পড়ায় না, এটা তো কিছু হয় নাই। কারণ আমাদের কাছে আরেকটা কারণ হচ্ছে শাফিঈ আহমদের নিকট সূরা ফাতিহার পরে বাকিটা পড়া কিন্তু ওয়াজিব নাকি সুন্নাত। সুতরাং আপনি এটা নিয়ে এত টেনশনের কোনো কারণ নেই।